আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আরাফাত আমিন রোহান। আজ আমি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 13 ক্লাইমেট অ্যাকশনের একটি গুরুত্বপূর্ণ ফোকাস এরিয়া জিরো এনভায়রনমেন্টাল ডিগ্রেডিয়েশন নিয়ে কথা বলতে চাই। আমি বক্তব্য শুরু করছি একটি ছোট গল্প দিয়ে। কয়েক বছর আগে একটি ছোট গ্রামে একজন বৃদ্ধ কৃষক থাকতেন। গ্রামের সবাই তাকে খুব সম্মান করত। তার বাড়ির সামনে একটি বড় বট গাছ ছিল। গাছটির নিচে গ্রামের মানুষ বিশ্রাম নিত, শিশুরা খেলত আর পাখিরা বাসা বাঁধত। একদিন গ্রামের কিছু মানুষ সিদ্ধান্ত নিল তারা গাছটি কেটে সেখানে একটি মার্কেট বানাবে, কারণ তারা ভাবলো এতে বেশি কিছু লাভ হবে হয়তো। বৃদ্ধ কৃষক তাদের অনেক বুঝালেন। তিনি বললেন, তোমরা শুধু একটি গাছ কাটছো না, তোমরা প্রকৃতির আশ্রয় ধ্বংস করছো। কিন্তু তার কথা কেউ শুনল না। কয়েক মাস পর গাছটি কেটে ফেলা হলো। তারপর ধীরে ধীরে গ্রামের পরিবেশ বদলে যেতে লাগলো। গরম বেড়ে গেল, মাটিতে ফাটল দেখা দিল, পাখিরা হারিয়ে গেল, এমনকি বৃষ্টিও কমে গেল। একদিন গ্রামের একটি ছোট ছেলে সেই বৃদ্ধ কৃষককে জিজ্ঞাসা করলো যে আমাদের গ্রাম এমন গরম হয়ে গেল কেন? বৃদ্ধ কৃষক শান্তভাবে বললেন, যখন মানুষ প্রকৃতিকে ধ্বংস করে তখন প্রকৃতিও একদিন মানুষের শান্তি কেড়ে নেয়। এই গল্পটি আজকের পৃথিবীর বাস্তব চিত্র। আজ আমরা উন্নয়নের নামে প্রতিদিন পরিবেশ ধ্বংস করছি, বন কেটে ফেলছি, নদী দূষিত করছি, প্লাস্টিক দিয়ে মাটি পানি নষ্ট করছি, আর অতিরিক্ত ধোঁয়া গ্যাস দিয়ে পৃথিবীকে উত্তপ্ত করে তুলেছি। এর ফলে জলবায়ু পরিবর্তন দ্রুত বাড়ছে। এসডিজি 13 আমাদের শেখায় যে শুধু সমস্যা নিয়ে চিন্তা করলে হবে না, আমাদের কাজ করতে হবে। আর জিরো এনভায়রনমেন্টাল ডিগ্রেডিয়েশন মানে এমন একটি পৃথিবী গড়া যেখানে আমরা উন্নয়ন করব কিন্তু পরিবেশকে ধ্বংস করব না। আমরা যদি প্রকৃতিকে রক্ষা না করি তাহলে ভবিষ্যতে বিশুদ্ধ বাতাস, নিরাপদ পানি এবং সুস্থ জীবন পাওয়া কঠিন হয়ে যাবে। কিন্তু একটা সুখের বিষয় হলো পরিবর্তন এখনো সম্ভব। আমরা ছোট ছোট কাজ দিয়ে শুরু করতে পারি। যেমন আমরা বেশি বেশি গাছ লাগাতে পারি, প্লাস্টিকের ব্যবহার কমাতে পারি, বিদ্যুৎ এবং পানির অপচয় না করে পানিকে এবং আমাদের বিদ্যুৎকে আমরা সাশ্রয় করতে পারি, নদী এবং রাস্তা পরিষ্কার রাখতে পারি, পরিবেশ বান্ধব জীবনযাপন করতে পারি। আমি বিশ্বাস করি পৃথিবীকে বাঁচানোর জন্য বড় ক্ষমতা না, বড় মানসিকতা দরকার। একদিন যদি প্রতিটি মানুষ একটি করে গাছ লাগায়, একটি করে প্লাস্টিক কম ব্যবহার করে আর প্রকৃতিকে নিজের পরিবারের মতো ভালোবাসে, তাহলে পৃথিবী আবার সবুজ হয়ে উঠবে। আমরা হয়তো এই পৃথিবীকে আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাইনি, বরং এটি ধার করে নিয়েছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে। তাই এই পৃথিবীকে সুন্দর রাখা আমাদের সকলের দায়িত্ব। চলুন আজ আমরা প্রতিজ্ঞা করি, আমরা এমন উন্নয়ন চাই যা প্রকৃতিকে ধ্বংস করবে না। আমরা এমন ভবিষ্যৎ চাই যেখানে মানুষ ও প্রকৃতি একসাথে সুন্দরভাবে বাঁচতে পারবে। কারণ জিরো এনভায়রনমেন্টাল ডিগ্রেডিয়েশন শুধু একটি লক্ষ্য নয়, এটি আমাদের বেঁচে থাকার শর্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।